বলেন সমস্ত নবী বলেন সততার গুণে গুণান্বিত ছিলেন। সমস্ত নবী। কিছু দৃষ্টান্ত কোরআন থেকে শোনেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলে, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম। রব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি ইব্রাহিমের ঘটনা বর্ণনা করেন। ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, ইব্রাহিম ছিল একজন সত্য নবী। সুবহানাল্লাহ বলেন। বলেন ইব্রাহিম আলাইহিস সালাম কি নবী ছিলেন? সত্য নবী। মিথ্যা নবী না সত্য নবী? এবার ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানের ব্যাপারে আল্লাহ বলেন, ওয়াযকুর ফিল কিতাবি ইসমাঈল। সবগুলো আয়াত সূরা মারইয়ামের আয়াত। রব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি ইসমাঈলের ঘটনা বর্ণনা করেন। ইন্নাহু কানা সাদিকাল ওয়াদ, ইসমাঈলও ছিল সত্য নবী। সুবহানাল্লাহ বলেন। ওয়াযকুর ফিল কিতাবি ইদ্রিস, ইদ্রিস আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করেন। ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, ইদ্রিস আলাইহিস সালাম ছিল সত্য নবী। ইউসুফ আইয়ুহাস সিদ্দীক, রব্বুল আলামিন বলেন ইউসুফ ছিল সত্য নবী। এবার ইব্রাহিম যেমন সত্য নবী, ইসমাঈল যেমন সত্য নবী, ইদ্রিস যেমন সত্য নবী, ইউসুফ যেমন সত্য নবী, আমাদের নবীও আমাদের নবী, আমাদের রাসূল যে সত্য এই সাক্ষী স্বয়ং আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের রাসূল সত্য এই সাক্ষী স্বয়ং নবীজি দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের রাসূল সত্য এই সাক্ষী সাহাবারা দিয়েছেন। আমাদের রাসূল সত্য কাফেররাও দিয়েছেন। আমি চারটা কথা বলছি, বলেন কয়টা? এক নাম্বার, রাসূল সত্য সাক্ষী দিয়েছেন কে? দুই, রাসূল সত্য সাক্ষী দিয়েছেন নবী নিজে। তিন, রাসূল সত্য সাক্ষী দিয়েছেন সাহাবায়ে কেরাম। চার, রাসূল সত্য সাক্ষী দিয়েছে কাফের। আল্লাহ সাক্ষী দিয়েছেন তার দৃষ্টান্ত। কোরআনুল কারীমের ২৭ নম্বর পারার ৫ নম্বর পৃষ্ঠা সূরাতুন নাজমের মধ্যে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। রব্বুল আলামিন বলেন আমার দোস্ত নিজের থেকে খেয়াল খুশি অনুযায়ী কোনো কথা বলে না। সুবহানাল্লাহ বলেন। রাসূল নিজের থেকে বানায়া কোনো কথা বলে না। ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, রাসূল যা বলেন সব ওয়াহি। সুবহানাল্লাহ বলেন। নবীজি যা বলে সব কি? তাহলে ওয়াহি কি কখনো মিথ্যা হতে পারে? না, রাসূল সব সময় সত্য কথা বলতেন। এই আয়াতের ব্যাখ্যায় মাওসুআতু নাদরাতিন নাঈম ফি মাকারিমি আখলাকির রাসূলিল কারীমের মধ্যে এসেছে, লাকাদ কানা নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফুজাল লিসান ফি কওলিন মিন তাহরিফিন ফি কওলিন ওয়াস্তিরসালিন ফি খাবার। নবীজি গোটা 63 বছরের জিন্দেগিতে কোনো কথা বলতে গিয়ে উলটপালট করে নাই। সুবহানাল্লাহ বলেন। যেই কথাটা যেমন রাসূল বলেছেন তেমন, যেই কথাটা যেমন রাসূল বলেছেন তেমন। ওয়াস্তিরসালিন ফি খাবার, নবীজি মেরাজে গেলেন, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, লৌহ আরশ কুরসি দেখলেন। এবার রাসূল আয়েশা বর্ণনা দিলেন, বলে যে দেখেছেন যেমন বর্ণনা দিয়েছেন তেমন। সুবহানাল্লাহ। এক চুল পরিমাণ রাসূল নিজের থেকে বাড়ায়ও বলে নাই, এক চুল পরিমাণ রাসূল নিজের থেকে কমায়ও বলে নাই। এই সততা ছিল এই রাসূলের। তাহলে আল্লাহও সাক্ষী দিলেন নবীজি সত্য। দুই, রাসূল নিজে সাক্ষী দিচ্ছেন যে আমি যা বলি সব সত্য। তাহলে রাসূলের হাদিস সত্য না সত্য না? বলেন রাসূলের হাদিস সত্য না সত্য না? এবার যারা বলে আমরা হাদিস মানবো না শুধু কোরআন মানবো, তারা ভ্রান্ত। বলেন তারা কি? বলেন বলেন তারা কি? কেউ যদি বলে আমি রাসূলের হাদিস মানি না, সেই মান থেকে খারেজ হয়ে গেছে। মা আতাকুমুর রাসূল ফাখুযু, রাসূল যা নিয়ে আসছেন, রাসূল যা বলেছেন সব মানতে হবে। সব কি করতে হবে বলেন? হ্যাঁ। কেন? রাসূল সব সময় সত্য বলতেন। রাসূল যে সব সময় সত্য বলতেন তার দৃষ্টান্ত আবু দাউদ শরীফের 3646 নম্বর হাদিসের বর্ণনা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী নাম আব্দুল্লাহ, বলেন কি নাম? আব্দুল্লাহ। আমর ইবনুল আসের ছেলে। وعن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنهما قال, আব্দুল্লাহ ইবনে আমর বলেন, কুনতু আকতুবু কুল্লা শাইইন আসমাউহু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে আমর বলেন আমি আল্লাহর নবীর জবান থেকে যা শুনতাম সব লিখে ফেলতাম। সুবহানাল্লাহ বলেন। স্কুল কলেজ মাদ্রাসায় যারা ব্রেইনি, যারা চালাক, চতুর চালাক, স্যার যখন এদেরকে পড়ায় তখন এরা কিন্তু দেখেন নোট করে ফেলে। যদি স্যার কোনোভাবে বলতে পারে এই পড়াটা ভালো করে ধরিস, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে, তো সে হুট করে নোট করে ফেলবে। বলেন করে না করে না? তো সাহাবী বলে না, রাসূল যাই বলতেন আমি সব লিখে ফেলতাম। প্রশ্ন, কেন লিখতেন?
উরিদু হিফযাহু, মুখস্থ করার সুবিধার্থে। সুবহানাল্লাহ বলেন। নবীজির সব লিখে ফেলতেন। আমি আমাদের এই ভাই, উনি কিন্তু মুশতাকুল নবী হুজুরের কাছে যান, প্রতি মাসে যান এই ভাইয়া, আমিও যাই প্রতি মাসে। তো এই রমজানের আগের রমজানে এতেকাফে আমি বয়ান করছিলাম। এতেকাফে প্রতিদিন হযরত শায়েখ দামাত বরকাতুহুম বয়ান করেন, আনিসুর রহমান আশরাফি ভাইয়াও বয়ান করেন, আমিও বয়ান করার সুযোগ হয়, একাধিকবার বয়ান করা লাগে। তো আমি একটা বয়ান করছি ওই বছর এতেকাফে। খুব সম্ভবত আমাদের পুটিয়া মাদ্রাসা, চট্টগ্রামের পুটিয়া মাদ্রাসার একজন ছাত্র এতেকাফে করছিলেন। প্রায় 1500 মানুষ এতেকাফে বসে একসাথে, আলহামদুলিল্লাহ বলেন। গত বছর দুবাই থেকে 7 ভাই, 7 জন দুবাই থেকে শুধু 10 দিনের এতেকাফ করার জন্য সুদূরনগর চলে আসছে। আরো আশ্চর্যের কথা, গত বছর 16 জন এক পরিবারের এতেকাফে আসছে। 16 জন। আজীব তামাশা, আজীব খেলা। তো আমি এক বয়ান করছি, এখন যেমন আপনাদেরকে বয়ান করছি ঠিক ওই রকমই বয়ান করছি, কিন্তু ওই পটিয়া মাদ্রাসার ছাত্র, ওই ভাই কোন মাদ্রাসা আমার সঠিক মনে রেখে, কোন ছাত্র, সে 2 দিন পরে আমার কাছে আসছে। আমি আসরের পূর্ব মুহূর্তে একটু ঘুমাইতেছি, আরাম করতেছি, সে আমার মাথার কাছে এসে বসে রয়েছে, বলতেছে হুজুর আপনি যে ওই দিন বয়ানটা করছিলেন আমি পুরাটা বয়ান লিখে ফেলছি, এখন আমি মুখস্থ করছি, আপনারে শোনানোর জন্য আসছি। দেখেন আমি কি একটা কথা বারবার বলতেছি না, আমি তো আমার মতো বলে যেতেছি, একটা সময় আছে আমার নির্ধারিত, সেই ফাঁক দিয়ে লিখে ফেলছি। তাহলে বোঝা গেল সে মাদ্রাসার ক্লাসে কি করে লেখে, এত দ্রুত সে লিখে ফেলছে। আপনি বিশ্বাস করেন কিছু ভুল ত্রুটি তার হয়েছে, বাদ বাকি সে পুরোটা বয়ান লিখে ফেলছে। তো সাহাবী বলেন আমি রাসূলের সব লিখে ফেলতাম। ফানাহাতনি কুরাইশ, কুরাইশ গোত্রের মানুষ আমাকে ডেকে বললেন, এ আব্দুল্লাহ তুমি রাসূলের সব কথাই লিখে ফেলো। হ্যাঁ, কোনা লিখবা না, সব লিখবা না কেন? ওয়াকালু আতাকতুবু কুল্লা শাইইন তাসমাউহু ওয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশার। আব্দুল্লাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষ, নবীজি একজন মানুষ। ইয়াতাকাল্লামু ফিল গাদাবি ওয়ার রিদা, রাসূল কখনো রাগের হালতে কথা বলেন, নবীজি কখনো আনন্দের হালতে কথা বলেন। মানুষের অবস্থা দুইটা, এক সময় মানুষ আনন্দে থাকে আর এক সময় রাগে থাকে। তো রাগের সময় কি আনন্দের কথা বের হয় মুখ দিয়ে? না, কঠিন কথা বের হয়। তো সমস্ত কুরাইশ গোত্রের মানুষ সাহাবীকে বলতেছে তুমি সব লিখবা না কেন? নবীজি অনেক সময় রাগের হালতে কথা বলে, তুমি এটাও লিখে ফেলো। নবীজি অনেক সময় হেসে হেসে কথা বলে, ওইটাও লিখে ফেলো, সব লেখার দরকার নাই। তো সাহাবী চিন্তা করলেন এরা তো ঠিকই বলছে। ফামসাকতু আনিল কিতাব, ইনি আর লেখে না, ইনি লেখা বন্ধ করে দিছে, আর লেখে না। ফাযাকারতু যালিকা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কয়েকদিন পর সাহাবী নবীজির দরবারে গেলেন, গিয়ে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ, কি কুরাইশ গোত্রের লোকেরা আমাকে বলল আপনার সব কথা না লেখার জন্য, আপনি তো রাগের হালতেও কথা বলেন, আনন্দের হালতেও কথা বলেন। আল্লাহর রাসূল সাথে সাথে দেখেন নবীজি কি বলে, দেখ এদিকে তাকা, ফাআউমা বিউসবুহি ইলা ফি, এইভাবে নবীজি এই আঙ্গুলটা নিজের মুখ মোবারকের দিকে এভাবে ধরে রাখছে। সুবহানাল্লাহ বলেন, নবীজি এইভাবে দিয়ে রাখছে। আল্লাহর রাসূল এইভাবে নিজের মুখের দিকে আঙ্গুল মোবারকটা দিয়ে বলতেছে, আব্দুল্লাহ উক্তুব, আমি যা বলবো তুমি লিখবা। সুবহানাল্লাহ। প্রশ্ন, হুজুর কেন লিখবো? কফাওয়াল্লাযী নাফসি বিয়াদি, ওই আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমি মুহাম্মদের জান, মা ইয়াখরুজু মিনহু ইল্লা হাক্কুন, আমার মুখ দিয়ে যখন যা বের হয় সবটাই সত্য। আমি রাগের হালতে কথা বললেও সত্য কথা বলি, আমি রসিকতা করে কথা বললেও সত্য কথা বলি। সুবহানাল্লাহ বলেন। আমরা অনেক সময় রসিকতা করতে গিয়ে মিথ্যা কথা বলি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলে, তো ওই মিথ্যা কথাটাই তাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। রাসূল বলে না আমি রাগের হালতেও সত্য কথা বলি, আমি যখন আনন্দের হালতে থাকি তখনও কি কথা বলি। কিছু দৃষ্টান্ত শোনেন, আমাদের নবীজি যে রাগের রসিকতা করেও সত্য কথা বলতেন, কিছু দৃষ্টান্ত শোনেন। 1 নাম্বার, শামাইলুত তিরমিজির বর্ণনা, হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক বৃদ্ধা মহিলা সাহাবিয়া রাসূলের দরবারে আসে, বুড়া মহিলা। ওয়া আনিল হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আতাত আজুজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক মহিলা নবীজির দরবারে আসলেন। ফাকালাত ইয়া রাসূলুল্লাহ, মহিলাটা নবীজির দরবারে এসে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ উদউ লি আইয়ুদখিলানি আল্লাহুল জান্নাহ, ও নবীজি আপনি আল্লাহর কাছে দোয়া করেন
আল্লাহ যেন আমি মহিলাকে জান্নাত দিয়ে দেয়। সুবহানাল্লাহ। নবীজি একটু দোয়া করেন আল্লাহ যেন আমারে জান্নাত দেয়। রাসূল বললেন ফাকালা ইয়া উম্মা ফুলান, হে অমুকের মা, না ইন্নাল জান্নাহ লা ইয়াদখুলুহা আজুজ, না জান্নাতে তোমার মতো বৃদ্ধা মহিলা প্রবেশ করবে না। মহিলাটা কান্না শুরু করে দিল। ফাওয়াল্লাতিল আজুজ ওয়া তাবকি, মহিলাটা কাঁদতে কাঁদতে চলে যায়। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবিরুহা, নবীজি ডাক দিয়া সাহাবাদেরকে বললেন, এই সাহাবারা, সে হয়তো আমার কথা বুঝে নাই, তারে তোমরা সুসংবাদ দিয়ে দাও, আন্নাহা লা তাদখুলুহা ওয়া হিয়া আজুজ, মহিলা বৃদ্ধ, এই বৃদ্ধ অবস্থায় সে জান্নাতে প্রবেশ করবে না। সে যখন জান্নাতে যাবে আল্লাহ পাক তাকে চিরকুমারী বানায়া জান্নাত দিয়ে দিবে। আমি বলছি বৃদ্ধ অবস্থায় জান্নাতে যাবে না, সে যাবে না এটা আমি বলি নাই। কেন? আল্লাহই তো বলছে ইন্না আনশানাহুন্না ইনশাআ ফাজআলনাহুন্না আবকারা। রব্বুল আলামিন বলেন পৃথিবীর প্রত্যেকটা মুমিনা নারীকে আমি আল্লাহ রূপবতী যৌবন দিয়ে তাকে যুবতী বানায়া আমার জান্নাতে দিয়ে দিব, যেটা কখনো শেষ হবে না। তো বলেন নবীজি কি মিথ্যা বলছে না সত্য বলছে? সত্য। রসিকতা করে রাসূল সত্য বলছে।